আমরা চিতল মাছের পুক্তা তৈরি করব। এখন আমরা এই পাটা আর ফুটা দিয়ে এই চিতল মাছগুলা শেষে মাংসগুলো বের করব। এই মাংসগুলো বের করে আমরা চিতল মাছের পুক্তা তৈরি করব। আমরা এই মাংসগুলো বের করে মশলা দিয়ে পরবর্তীতে এই চামড়ার ভিতরে ভরে ফ্রাই করব। ফ্রাই করার পরে সেগুলো আবার রোস্ট করব, ভুনা করব। পরবর্তীতে এই মাংসগুলো এখানে ভরবো, তারপরে ভাজবো, তারপরে ভুনা করব। ধীরে ধীরে পুঁতা দিয়ে গুটিয়ে গুটিয়ে সমস্ত মাংসগুলো আলাদা বের করব। কাটাগুলো আলাদা রাখবো, মাংসগুলো আলাদা, চামড়াটা যেন না এসে যায় সেই পরিমাণ অনুযায়ী পুঁতা দিয়ে এটাকে উপরে গুঁতা দিতে হবে। জোরে দিলে চামড়াটা ছিঁড়ে যাবে, সেই পরিমাণে দিতে হবে আস্তে আস্তে, যাতে চামড়াটা ছিঁড়ে না যায়। এইভাবে দিয়ে আমরা মাংসগুলো বের করে নেব মাছের, আর কাটাগুলো আলাদা করে নেব। এই একটা মাছের থেকে এই মাংসগুলো বের হয়েছে, আরো কিছু বের হবে, এখানে আরো কিছু আছে। এখানে কোনো কাটা থাকলে সেই কাটাগুলো এখন বেছে নেব। এই যে হচ্ছে মশলাগুলো, এখানে আছে ধনিয়া কুচি, লবণ, পেঁয়াজ কুচি, আর এসে মিক্স মশলা, হলুদ ফাঁকি, আদা রসুন পেস্ট, আদা রসুন ব্লেন্ডার করা। তো আমরা এখন এগুলো সব মিক্স করব। এখানে আছে কাঁচামরিচ, আর এই হচ্ছে চিতল মাছের মাংস, মাছ কাটাবিহীন। আর এখানে আছে বড় কাটাওয়ালা গোলা, কাটাগুলা, আর এই হচ্ছে চামড়া। এখন আমরা চামড়ার উপরে মিক্স মাংসগুলা ভরে দেব। চামড়ার উপরে মশলাগুলো মেখে দেব।
মাটির চুলা। এখন আমরা তেল দিলাম, এখন আমরা এগুলো ফ্রাই করব। काम সুন্দর, ভিতরের মাংসগুলো খুব সুন্দর হয়েছে। এখন আমরা এগুলো ভুনা করব। কেটে চিতল মাছের কোফতা, খুবই সুস্বাদু ও মজাদার, হেভি টেস্টি খাবার। খাবারটা অনেক মজার, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সময় লাগে, প্রচুর কাটা থাকে, এখানে কিন্তু কোনো কাটা নাই। অনেকই মজার খাবার, তো একটু খেয়ে দেখতেছি। কিরে, কেমন লাগে বাপ্পি? মজা লাগে। চিতল মাছের কোফতা। এখন আমরা এগুলো ভুনা করব, এই তেলে ভুনা করব।
বাবা খারাপ